শ্বেত পতাকার উড়ানে নতুন লড়াইয়ের অঙ্গীকার। বহরমপুর থেকে শুরু হল ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যের ২০তম সম্মেলনের ইতিহাস গড়ার অভিযান। গতকাল ২১শে জুন বহরমপুরে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ২০তম সম্মেলন শুরু হল এক ঐতিহাসিক প্রকাশ্য সমাবেশের মাধ্যমে। সম্মেলনের সূচনা হয় সংগঠনের শ্বেত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, যা উত্তোলন করেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। রবীন্দ্র সদন মঞ্চ থেকে শুরু হয় বিশাল মিছিল, যা শহরের বুকে তুলে ধরে যুব সমাজের দাবি, স্বপ্ন আর সংগঠনের দৃঢ় শপথ। সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও শক্তি সঞ্চারিত হয়েছে। রাজ্যের ২০তম সম্মেলন তাই নতুন লড়াইয়ের বার্তা নিয়ে বহরমপুর থেকে ছড়িয়ে পড়ছে বাংলার কোণে কোণে। আজকের এক ঐতিহাসিক দিনে আমরা ডিওয়াইএফআই এর ২০তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মিলিত হয়েছি। আজকের দিনটা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক। এই পশ্চিমবাংলায় আজ ২১শে জুন ১৯৭৭ সালের ২১শে জুন বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসের দিনেই আমাদের প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, যারা মঞ্চের পিছন দিকে আছেন, সকলের কাছে অনুরোধ করব, আমাদের সামনে অনেকটা জায়গা আছে, গোটা রাস্তাটাকে দখল নিতে হবে। যে মুর্শিদাবাদ জেলার মাটিতে আমাদের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জে। এই ১৯তম সম্মেলন থেকে ২০তম সম্মেলনে আমরা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত কাজ ও সম্প্রীতির যাত্রা নিয়ে ২০টি পতাকা নিয়ে আমরা রাস্তায় পথ হেঁটেছি। এই জেলার মাটি রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর মাটি, ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের মাটি। এই জেলায়, এই শহরে উপস্থিত যে জ্ঞান কলেজ, যে জ্ঞান কলেজে একটা সময় পড়াশোনা করেছিলেন বিপ্লবী মাস্টার দা সূর্য সেন, সেই ঐতিহাসিক জেলার মাটিতে আজকের এই মহতী সমাবেশ। এই জেলার যুব আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, একদিকে প্রতিদিনের রুটি রুচির দাবি নিয়ে রাস্তায় লড়াই আন্দোলন, অন্যদিকে মানুষকে নিয়ে সাধারণভাবে স্বাভাবিক কাজের সঙ্গে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রতিদিন কাজ পরিচালনা করে। আর পরিচালনা করতে গিয়ে এই জেলার যুব আন্দোলনের কর্মীরা একটার পর একটা খুন হয়েছেন। দেবাশিস ঘোষাল খুন হয়েছেন, অসিত মিত্র খুন হয়েছেন, আব্দুল হামিদ খুন হয়েছেন। এই খুনের রক্ত রাঙা মাটিতে ডিওয়াইএফআই ভয় পায়নি, প্রতিদিন লড়াই আন্দোলন সংগঠিত করেছে। আমরা শেষ পঞ্চায়েত নির্বাচনে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষার আন্দোলনে পা মিলিয়েছিলেন। রওশন আলী রিন্টু শেখকে খুন করেছে। এই জেলার মাটিতে একটার পর একটা শহীদের লাশকে আমরা কাঁধে বয়েছি। যত কাঁধে আমরা শহীদের লাশ বয়েছি, এই জেলার যুব এবং গণ আন্দোলন তত শক্তিশালী হয়েছে এবং মজবুত হয়েছে। এই এলাকার মুর্শিদাবাদের সাংসদ কি বললেন? উনি বললেন পরিযায়ী শ্রমিকরা এসে নাকি শামশেরগঞ্জে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আর শুভেন্দুবাবু কি বললেন? যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় পরিযায়ী শ্রমিকদেরকে মারা হবে। কদিন পর থেকে উড়িষ্যা থেকে শুরু করে একটার পর একটা রাজ্যে আমাদের পরিযায়ী ভাইদের উপরে আক্রমণ শুরু হলো। আমরা দেখেছি কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মূল কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার যে একটার পর একটা আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে বর্গাদার পাট্টাদারের
কমিয়ে দিয়েছিল। দিদিমণি আসার পরে কৃষকের ফসলের লাভজনক দাম পাচ্ছে না, সারে কালোবাজারি হচ্ছে, মাঠে বিদ্যুতের দামকে বেরিয়ে দিল। আর শুধু তাই নয়, সমস্ত রেশনে যে কেরোসিন তেল দিত শ্যালো মেশিনে জল তোলার জন্য, সেটাও বন্ধ করলো। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষা বন্ধ হলো, টেট পরীক্ষা বন্ধ হলো। 26,000 চাকরি প্রার্থীদের আজকে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন কোন কলকারখানা তৈরি হলো না। বামপন্থী সরকারের সময় একদিকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যাল, আর এই মুর্শিদাবাদ জেলায় কি তৈরি হলো? আমাদের মণিগ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্র, আমাদের ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্র, অম্বুজা সিমেন্ট কারখানা, এখানে রেশম শিল্প, যে রেশম শিল্প আজকে কি অবস্থা, যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সিল্ক, যেটা গোটা বিশ্বের দরবারে একটা জায়গা করে নিয়েছিল, আজকে রেশম চাষীদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। খাবার পাচ্ছে না, দাম পাচ্ছে না, তার ফলে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে এই পরিযায়ী ভাইদেরকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হলো। আমরা বলছি কেন কাজ করতে যেতে হচ্ছে অন্য রাজ্যে? কারণ এখানে কাজ পাচ্ছে না, নতুন কোন শিল্প হচ্ছে না, নতুন কোন কলকারখানা হচ্ছে না। কেন এই জেলায় আম উৎপন্ন হয়, এই রাজ্যের সরকার ফুড প্রসেসিং কারখানা তৈরি করতে পারছে না? কেন এই রাজ্যের সরকার এই জেলায় আমাদের অনেক পাট তৈরি হয়, কেন পাটের শিল্প তৈরি করতে পারছেন না? তৃণমূলের কাছে, বিজেপির কাছে কৈফিয়ত চাইলেন না, কেন কৈফিয়ত চাইলেন না? যারা সংখ্যালঘু একটা উন্নয়নের কথা বলে, বলেন তো পশ্চিম মুর্শিদাবাদ জেলায় নতুন কোন মাদ্রাসা তৈরি করলো, কত মাদ্রাসা তৈরি করতে পারলো, কত সংখ্যালঘু ছেলেকে কাজ দিতে পারলো? পারলো না। অথচ পশ্চিমবাংলার মাটিতে প্রতিদিন নড়িয়ে প্রতিদিনের লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আর এই লড়াই আন্দোলনের সংগঠিতের মধ্য দিয়ে আমরা পথ চলছি। আমরা দেখেছি এই রাজ্যের মাটিতে বিজেপি রাম রহিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আর মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে মালদা থেকে পশ্চিম বাংলায় একটার পর একটা জেলাতে যান, দেখবেন যারা পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল রাম রহিমের মধ্যে ভাগ করার চেষ্টা করছে, এই ছেলেরাই যখন পিছে একটা ব্যাগ নিয়ে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে ট্রেনের হ্যান্ডেলে ঝুলতে ঝুলতে যখন অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, তখন তার নাম আর রাম রহিম থাকছে না, তার নাম হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। আর আমরা ডিওয়াইএফআই বলেছি স্থায়ী কাজ চাই, আর এই পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হবে। গায়ের একদম পিছনের সারিতে থাকা বেকার ছেলেমেয়েদের হাতে কাজ হবে তো? আমরা সবাই নিজের দাবিতে কথা বলতে পারবো তো? সেই সংগঠনের ভিতের ইটটা রেখেছিল ভগৎ সিংরা 100 বছর আগে নওজোয়ান ভারত সভা তৈরি করেছিলেন। আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি, এই রাজ্যের একদম শেষ গায়ের লোকটার পায়ের নিচের জমি ফিরে শক্ত করবো আমরা। আর এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজের জন্য যে অধিকারটা দেওয়া দরকার, তার জন্য যত দূর যেতে হয় যাবে। শুধুমাত্র কলকাতার অফিসে যুব সংগঠনের নেতা নেই। ঝাড়গ্রামে সাইকু সোরেনের শরীরটাকে যখন পোকায় খাচ্ছিল, মাওবাদীরা খুন করে দিয়েছে, যখন আমাদের কমরেডদেরকে বছরের পর বছর জেলে রেখেছে, তারা সেখান থেকে বেরিয়ে এসেও এখন ঝান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে। চান দিয়ে দেখে আসুন, ওই দার্জিলিংয়ের পাহাড় থেকে একদম শিলিগুড়ি শহর পর্যন্ত আছে ডিওয়াইএফআই। কলকাতার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে লড়াই করছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের বাইরে চলে যেতে হবে, পিঠে কাঁধে ব্যাগ আছে, কিন্তু কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে সন্দেশখালীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, এই গোটা রাজ্যের 22খানা জেলার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গাঁয়ে, প্রত্যেকটা শহরে চলে যেতে হবে। আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার, নিজেদের স্লোগানে কথা বলছে যে চাই আমাদের স্থায়ী কাজ, চাই স্থায়ী কাজ, পার্মানেন্ট কাজ চাই, যে কাজের আজ আছে, যে কাজের কাল আছে, যে কাজের আজ আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, যে কাজের বেতন আছে, যে কাজের সামাজিক সুরক্ষা আছে, যে কাজের ভবিষ্যৎ আছে। কতর তো নিয়ে নিচ্ছ, 12 ঘন্টা 14
बंगाल में था लाल झंडे का सरकार, किसी माए का लाल का हिम्मत नहीं था कि हम लोगों को 8 घंटा बेसी काज करिए दी। अरे गोटा ভারতবর্ষে বামপন্থীরা দুর্বল হলে আজকে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা 16 ঘন্টায় নিয়ে যাচ্ছে। আজ বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন। কি ছিল বামফ্রন্ট সরকার? বলেছেন আমাদের যারা আমার আগে বলেছেন, বললেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম শিল্প বুক ভরে নিয়ে যাব প্রত্যেকটা বুথে, এই পশ্চিমবঙ্গের 22টা রাজ্যের 80,000-এর বেশি বুথে সেই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান কবুল লড়াই করব। মহিদুল্লাহ শিখিয়ে গেছে বুক পেতে মার খেতে হয়, পিঠ দেখিয়ে পালাতে নেই। সেই সংগঠনের আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে, আমরা তারই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি। কি ছিল বামফ্রন্টের সরকার? কি চেয়েছিল? এই 21শে জুন প্রতিষ্ঠা দিবসে আমরা কি মনে করাতে চাইছি? ওগো বড় লোকের ঘরে চা খেতে যেত গরিব লোকরা, কাপটাকে জল গুলিয়ে আনাচে তুলে রাখতো, পায়ের চটিটা ঘরের বাইরে খুলে রাখতো, বসার জন্য চেয়ার মোড়া দিত না। বামফ্রন্ট সরকার সেই লোকটাকে বলল এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে, হবে তুমি প্রধান। যে বাবুর বাড়িতে চায়ের কাপটা খেয়ে কাপটাকে জল বুলিয়ে ধুয়ে আনাচে তুলে দিতে, সেই লোকটাই এবারে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। আর ওদেরকে এসে আমাদের দরজায় এসে দাঁড়াতে হবে না। এটা কারো প্রতি প্রতিশোধ নয়। এই তো বাংলাদেশ সরকার का একমাত্র উদ্দেশ্য সামাজিক বিপ্লব ঘটাতে হবে, সবাইকে সমাজের জায়গায় নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তার জন্যই তো কারা উন্নয়ন করবে এই পশ্চিমবঙ্গের মাটির, কারা উন্নয়ন করবে পশ্চিমবঙ্গ রাজ্যটা, তারাই তো উন্নয়ন করবে। যে ছেলেটা যে মেয়েটা নিজের কোতর খাটাচ্ছে, যে মেধা খাটাচ্ছে, কেন তার 18 বছর বয়সে ভোটাধিকার থাকবে না? করেছিল তো বামপন্থীরা। কি করেছিল বামপন্থীরা? বড় লোকদের কুত্তা बिल्लियों के नाम पर जो जमीन था उसका हलक में हाथ डालकर वो जमीन छीनकर गरीबों के बीच में बांट दिया था। वही था महाराज का सरकार, वही था हम लोगों का राजनीति। কি ছিল আমাদের রাজনীতি? আমাদের রাজনীতি ছিল আমার গাঁয়ের কি উন্নতি হবে, আমার শহরের আমার ওয়ার্ডের কি উন্নতি হবে, কোন বিডিওর বাবু এসে ঠিক করবে না, ঠিক করব আমরা গায়ে বসে। তার জন্য অধিকার দিয়েছিল ভাই महाराज का सरकार। और आज 24 साल में যাদের মাথাটাকে নিচে নামিয়ে দিয়েছিল গরিব মেহনতি মানুষ, আজকে তারা মাথার ফোনা তুলে দাঁড়িয়েছে। 14টা বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যাদের লেজগুলো গুটিয়ে গেছিল তারা আবার লেজগুলোকে বার করেছে। विगत 14টা বছরে हम लोग इस समावेश के मन से यही शपथ लेते हैं ওদের ওই যে বের করা লেজটা ফিরে যদি ওদের পিছনে ঢোকাতে হয় তাহলে আমাদেরকে এক কাটটা থাকতে হবে। এদেরকে মাথা তুলতে দেওয়া যাবে না। এরা মাথা তুলে নেওয়া মানে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে পড়ে থাকবে। এদের মাথা তোলা মানে আমাদের সরকারি স্কুল কলেজগুলোতে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে না। এদের মাথা তোলা মানে আমাদের গোটা রাজ্যে আর কলকারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে না। বামপন্থী রাজনীতি ছিল। সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়, রাজনীতিকে বাদ দিয়ে সমাজ নয়, না নয়। তাই সমাজটাকে যদি বদলাতে হয় তাহলে আমাদের কি রাজনীতিটাকে বদলাতে হবে। কোন রাজনীতিটা? যে রাজনীতিটা লুটে খাওয়াদের উপরে খেটে খাওয়াদের জুলুমবাজিকে অব্যাহত রাখার জন্য, খেটে খাওয়াদের উপরে লুটে খাওয়াদের অত্যাচারকে কায়েম রাখার জন্য, লুটে খাওয়াদেরকে সাহায্য করে আমাদেরকে এই রাজনীতিটা বদলানোর জন্য আমরা লড়াই করছি। আর ইসি কো সমাজবাদ বলতে हैं, এই সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা চলেছি। তাই গোটা দেশে বিভাজনের রাজনীতি আর পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি চলছে না। পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি বুকে হাত দিয়ে বলুন তো, সরকার না চাইলে সাবেক কালোবাজারি সম্ভব? সম্ভব? সরকার না চাইলে রেশনের চাল জ্যোতিপ্রিয় বাপ চোদ্দ পুরুষরা চুরি করে নেবে? সরকার যদি না চাইতো তাহলে কারো ভাইপের এত দাম যে কয়লা পাচার করে নেবে? সরকার না চাইলে বিএলআরও কে পকেটে ভরে আমাদের জমি অন্য কারো নামে কেউ ট্রান্সফার করে দিতে
पारे ना तो हम लोग जब इस बात पर बात करते हैं, रास्ते पर उतरते हैं, যখন আমরা এই দাবিগুলোকে করছি 100 দিনের কাজ দাও, চাকরি দাও, স্বচ্ছতার সাথে নিয়োগ করো, বেকার ছেলে মেয়েগুলোকে একটা মাথা উঁচু করে খাটার জায়গা দাও, যখন আমরা বলছি আরো কারখানা বানাও, আমরা যখন বলছি চা বাগান থেকে শুরু করে বন্ধ জুট মিলের কারখানাগুলো পর্যন্ত খুলে দাও, আমরা কাজ করি, খাটি, কঠোর খাটাই, দেশটাকে গড়ি, তখন এরা আমাদের সাথে টেবিলে কথা বলতে চাইছে না। এদের কাছে আমাদের কথার কোনো যুক্তিপূর্ণ উত্তর নেই। এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না। ভুলে গেছেন এই রাস্তাগুলো? ভুলে গেছেন? এই বহরমপুরের মাটিতে ডিএম অফিসে যতবার ডেপুটেশন দিতে এসেছে এরা আটকে দিয়ে পিটিয়ে দিয়ে জেল ভরে দেয়নি আমাদেরকে? দেয়নি? তাহলে এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চায়নি। আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়েছে। গুন্ডা, দু ধরনের গুন্ডা আছে গো। একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাতে পরিণত করেছে, এরা আমাদেরকে পেটায়। আর এক অংশের গুন্ডা আছে পুলিশ না ওদেরকে খাঁকি গর্ভবতী করে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছে। এই দুই গুন্ডার বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুই গুন্ডাদের অত্যাচারের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে আমাদের লড়াই। এটা গুন্ডারাজ নয়। আজিকরের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটার শরীরটাকে যে কাউন্সিলরটা পার্টিরা সরকারের নির্দেশ মতো যার উপরে বলতে ছিল যে শরীরটাকে পুড়িয়ে দাও, শ্মশানে নিয়ে গিয়ে আসে, সেই কাজটা নিজের গায়ের জোর আর সরকারের জোরকে খাটিয়ে যখন তার শ্মশানে শেষকৃত্যটা করে দিল, সেই কাউন্সিলরকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার ওই কাউন্সিলরটাকে ওই মেয়েটার শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করলো, তাকে চেয়ারম্যান করে দিল। সরকারি শিক্ষা ব্যবস্থাটা মাথা তুলে দাঁড়াক, যাতে বেসরকারি স্কুলের লুট থেকে গরিব বাড়ির মা বাপগুলো বেঁচে যায়। আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা বাঁচুক, মাথা তুলে দাঁড়াক, আমাদের সরকারি হসপিটাল, আমাদের সরকারি হেলথ সেন্টারগুলো দাঁড়াক, যাতে বড় লোকদের ডাকাত নার্সিং হোমগুলো স্বাস্থ্য সাথী কার্ডের নামে আমাদেরই টাকা আমাদের থেকে চুষে যাতে না নিয়ে নেয়। কি চাইছি আমরা? আমরা চাইছি পিসি ভাইপোর ছবি টাঙিয়ে আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি সর্বনাশ করতে দেব না, ওই টাকাতে কারখানা হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি মেলা খেলা দান দক্ষিণার মাধ্যমে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা নষ্ট করতে দেব না। যদি না দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে খতম করতে হবে। কাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের ওই দেশে, আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায়দায় খেলানোর জন্য সুইং করার পিচটা সেখানে দিয়েছে। আর প্রথম দিনই ম্যাচে নেমে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল সেঞ্চুরি করে দেখিয়ে দিল পিচ যেমনই হোক খেলতে চাইলে রান তোলা যায়। কি খেলতে পারবো তো? মাঠে দাঁড়িয়ে বুথে দাঁড়িয়ে দাঙ্গাকে রুখে দেবো তো? মুর্শিদাবাদে আরে যে পুলিশ লোককে দেখলে টেবিলের তলায় ঢুকে যায় সে কি দাঙ্গা হাঁটাবে? তাই তো আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আমাদের মঞ্চে আমাদের নগরের নামকরণ করেছি। বামপন্থীরা দায়িত্ব নিচ্ছে, বলেছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে যদি দাঙ্গা করতে আসে তো মাথাটা ভেঙে দাও। বলেন মমতা ব্যানার্জির মতন যে দাঙ্গা করতে এলে টেবিলের তলায় ঢুকে যাও। 4.5 ঘন্টা যায়নি আপনারা, তাই বাপেটাকে কুপিয়ে খুন করে কোথা গাঁ পুড়িয়ে দিয়েছিল। তাহলে এরা গুন্ডাগিরি করছে কি করছে না? হ্যাঁ কি না? পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে পারে? চলবে না তো? তাহলে গুন্ডারাজ খতম করতে হবে। বামপন্থ সরকারের প্রতিষ্ঠা দিবসে ডিওয়াইএফআই শপথ গ্রহণ করছে 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ খতম করার জন্য বুথে বুথে ডিওয়াইএফআই নামে
আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো। আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে। মোহাম্মদ সেলিম মোদী চৌধুরীরা জিতবে না। কেন? কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভোট নিয়ে বলে যে রাজ্যের এদের কোনো অধিকার নেই সংসদে বসার, তাই মোহাম্মদ সেলিম আর মোদী চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে জিতবে কে? হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর এসব পাঠাবেরা। রাজনীতির বিরাজনীতিকরণ চলছে। মানে আরে ওষুধের দাম বললে ওদের কিছু যায় আছে? চালের দাম বললে ওদের কিছু যায় আছে? ইলেকট্রিক বিলের দাম বললে ওদের কিছু যায় আছে? আমাদের গাড়ি ঘোড়া ট্রেন বাসের ভাড়া বেড়ে গেলে ওদের কিছু যায় আছে? আসে না গো, আসে না, আসতে পারে না। তাই আমাদের নেতা 5 স্টার হোটেলে বসে কারো পায়ে তেল দিয়ে হয় না। ডিওয়াইএফআই এর নেতা আজ থেকে সম্মেলন শুরু হয়েছে, পরশু শেষ হবে। লড়াইয়ের মাঠে, ময়দানে, খেতে, খামারে দাঁড়িয়ে, পুলিশের লাঠির আঘাতের মুখে দাঁড়িয়ে আমাদের নেতা ঠিক হয়। আমাদের নেতা ঠিক করে গণতন্ত্র, আমাদের নেতা ঠিক করে আমাদের নিয়ম, আমাদের নেতা ঠিক করবে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গের 4000 ইউনিট কমিটি, 670টা নোডাল কমিটি, 22টা জেলা কমিটি, এই অসংখ্য প্রতিনিধিরা, 31 লক্ষের বেশি মেম্বারশিপ থেকে প্রতিনিধিরা এসেছেন, সেই প্রতিনিধিরা আমাদের নেতাকে ঠিক করবে। তাহলে ওদের আওয়াজ বেড়ে যায়, কারণ ওদের সঙ্গে টিভি, মিডিয়া, পেপারের এক অংশ আছে। কি মাথা ব্যথা গো এদের, যে ডিওয়াইএফআই এর নেতাকে হবে, কি এদের মাথা ব্যথা। আরে ডিওয়াইএফআই এর নেতাকে দেখতে চাইলে না ট্রাফিকে দাঁড়াবে কোনোদিন। ডিওয়াইএফআই এর একটা নেতা দাঁড়াবে তো ট্রাফিকের ঘুষখোর পুলিশটা লুকিয়ে যাবে গাছের পিছনে, ওইখানে থাকে ডিওয়াইএফআই এর নেতা। ডিওয়াইএফআই এর নেতাকে খুঁজতে গেলে চলে যাও সরকারি হসপিটালে, ডাক্তার মাথার সঙ্গে ডিওয়াইএফআই এর নেতা তেল চিটে জামার সঙ্গে পড়ে থাকবে। আর যারা দালাল রাজনীতি করে ও সরকারি হসপিটালে ব্লাডের দালালি করবে, তারা ডিওয়াইএফআই ছেলেকে ডেকে টেবিলের তলে ঢুকে যায়, সেখানে আছে ডিওয়াইএফআই এর নেতা। ডিওয়াইএফআই এর নেতা খুঁজতে তোমাদেরকে টিভিতে যেতে হবে না, মিডিয়ার জন্য। তাই এদের আওয়াজকে দাবাতে হবে। কি পারবেন তো দাবাতে? এই মাইকের আওয়াজকে দাবিয়ে আজকে ছাড়িয়ে দাও তো। তাহলে আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো।